থেকে প্রবাস বাংলা সরাসরি সম্প্রচারে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহির আলম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জকিগঞ্জের বৃহত্তর ছাগলি যে বাজারটি রয়েছে সেই বাজারে, এবং এই বাজারটি একটি গ্রামীণ পরিবেশে বৃহত্তর একটি বাজার, এবং এই বাজারে মাছ থেকে শুরু করে কাঁচামাল অনেক কিছুই আসলে এই বাজারে পাওয়া যায়। আমরা এই বাজার থেকে সরাসরি আপনাদেরকে এই বাজারে বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি আজকে সিলেট মেইন শহর থেকে জকিগঞ্জের এই ছাগলি বাজারে এসেছি, এবং এই বাজারের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। শুরুতে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি বাজারের পরিস্থিতি। এখানে বেশ কিছু মাছ রয়েছে। এখানে এই মাছগুলো কোথা থেকে এনেছেন? এগুলা কিভাবে বিক্রি করেন? এগুলা কেজি না পিস? না কেজি না, ওলা ওলা আর ওগুলা কত করে? পিস 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 কত করে? হ্যাঁ পিস কত করে? এটা কি এটা তো কাঁচামাল। কাঁচামাল হ্যাঁ কত দাম চাই ওটা? দাম চাইলেও তো 600-700 চাইয়া পিস এটা না দৌড়া কাস্টমারে কি বলতেন। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এখানে দুটি মাছ রয়েছে 600-700 অর্থাৎ 300 টাকা করে পিস পড়ছে আলটিমেটলি মাছগুলো। তবে মাছগুলো কিন্তু বেশ বড় মাছ রয়েছে। এখানে আরো কিছু মাছ আছে, আমরা যদি দেখানোর চেষ্টা করি। আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। এখানে একটি মাছ দেখছি আমরা, ব্যতিক্রমী একটি মাছ। এই মাছটি একটু দেখানোর চেষ্টা করি ছাগলি বাজার। এটা কিটা মাছ ভাই? এটা রিটা মাছ কোন জায়গা? এটা সুরমা নদী। সুরমা নদী। সুরমা নদী জি না, ওলা বেশি খেজি না, ওলা কিলা বেছে? ও বাগা দিয়ে ওরকম বাগা দিয়ে বেশি। খাইতে কিলো? জি খাইতে কেমন? খাইতে খুব স্বাদ। এটা রিটা মাছ। এটা আসলে অনেকটা মাগুর মাছের মতো বা শিং মাছের মতো দেখতে। এটি জকিগঞ্জ বাজারে আসলে এই মাছগুলো আমি খুব একটা সচরাচর দেখিনি। এখানে চিংড়ি মাছ রয়েছে, কই মাছ রয়েছে, এখানে ট্যাংরা মাছ আছে, বিভিন্ন রকমের মাছ রয়েছে এই বাজারটিতে। আমরা যদি একটু সামনের দিকে দেখার চেষ্টা করি, অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। এখানকার যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রেস্টুরেন্ট গুলো রয়েছে, বড় বড় দোকানগুলো রয়েছে। আমরা পুরোপুরি বাজারটি যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। অনেকে যুক্ত হচ্ছেন আপনারা বিভিন্ন জায়গা থেকে। বাজারে ইফতারের আইটেমও কিন্তু তৈরি হয়ে থাকে এখানে। ইফতারের জন্য নানান রকম ইফতারি আইটেম তৈরি হচ্ছে এখানে। আমরা যদি একটু জানার চেষ্টা করি, ভাই জিলাপি কত? 200 টাকা কেজি ভাই। 200 টাকা। আর এগুলা কি লাগবে? 10 টাকা 5 টাকা। 10 টাকা 5 টাকা। জিলাপি যদি একটু দেখার চেষ্টা করি, গরম গরম জিলাপি এখানে ভাজা হচ্ছে, যেগুলো আসলে 200 টাকা করে কেজি হচ্ছে, এবং অনেকটা সুন্দর দেখতে। এবং ইফতারের অন্যতম একটি আইটেম হচ্ছে এই জিলাপি। এবং আমরা যদি সামনে থেকে বাজারের পুরো পরিস্থিতি দেখার চেষ্টা করি, আমরা রয়েছি সিলেটের জকিগঞ্জের যে ছাগলি বাজারটি রয়েছে সেই বাজারে। এবং জকিগঞ্জের ছাগলি বাজারে বৃহত্তর একটি বাজার, এবং এই অনেক ঐতিহাসিক পুরাতন এই বাজার। ভাই এই বাজারটা কত বছর পুরানা? ভাই সঠিক কইতে পারবো না, অনেক বছর আমরা তো জন্মতে খাবো। জিলাপি 200 বছর আগে। 200 টাকা। আপনি তো আমার স্থানীয়, এই বাজারটাতে আপনার দাম কেমন? নাম মোটামুটি সস্তা আছে, সস্তা আছে। আমরা সকালে কথা বলছি, ভাই বাজারের বয়স কেমন হইব? 200 এর উপরে হইব। 200 বছর হবে। যা আমরা আমার বয়স নাই, বাজারের বয়স ওইটা কেমন দিতে 200 এর উপরে হইব। এবারে আর একটা ভাইলো নি লাগা, ফাজিল বাদে ভাইলো নি লাগা। বাজারের দাম সস্তা 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 আসলে এই বাজারটি অনেক প্রাচীনতম বাজার। এবং এই বাজারটি আমরা কথা বলছি এখানকার প্রবীণ মুরব্বী, তিনি বলছেন প্রায় 200 বছরের পুরনো এই বাজারটি। এবং এখানে অনেক জিনিসপত্রের দাম অনেকটা কম মূল্যে পাওয়া যায়, এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছেন। এবং এখানে নানান রকম ফল ফ্রুট থেকে শুরু করে অনেক রকম জিনিসপত্র আপনারা পাবেন। এখানে শপিং করার জন্য কাপড়ের দোকান রয়েছে, বৃহত্তর ছাগলি বাজার বলা হয়। এবং এই বাজারের পুরো পরিস্থিতি যদি একটু দেখার চেষ্টা করি ঘুরে ঘুরে আপনাদেরকে, বিভিন্ন জায়গা থেকে অনেকে যুক্ত হচ্ছেন। এবং আর আমরা একটু দেখার চেষ্টা করি, সামনে আরেকটি দোকান রয়েছে, সেই দোকানটি যদি একটু দেখার চেষ্টা করি। এখানকার যারা বিক্রেতা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো।
এবং আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যারা দেশ বিদেশে প্রবাস থেকে যুক্ত হচ্ছে। এই যে একটি ইফতারের দোকান রয়েছে সাগলি বাজারের, বৃহত্তর সাগলি বাজারে, এবং এখানে বেশ কয়েক প্রকার আইটেম রয়েছে এবং সেই আইটেম গুলো যদি একটু দেখানোর চেষ্টা করি। এখানে কথা বলবো, যিনি মাজন আছে, কয়েক প্রকার এখানে আসলে এটাকে কি বলে, আখনি বলা হয় সিলেটের ভাষায়, এবং এখানে সমস্যা, পেঁয়াজু, পাকুড়া থেকে শুরু করে এটি সোলা, এগুলা এটা চুলা সোলা, সিলেটি বলেছে না, এগুলা কিলা বিক্রি করো? এটা হচ্ছে কেজি আকারে বিক্রি হলা না, কেজি বেশি, কেজি কত? কেজি বেশি 200 টাকা। 200 টাকা। আর এটা কিতা? এটা বুট, বুট, এটা বুটে একটু ব্যতিক্রম লাগে, এটা ভর্তা নাকি? এটা পড়তা না, বুট এটা রিসার প্লেটে লগে দিয়া দেয়। আর ওগুলা কত করে বেচেন মোটা? এটা মশা 20 টাকা, এটা মশা 30 টাকা, আর জিও আপনার সমস্যা 10 টাকা, পেঁয়াজ 1 টাকা পিস, সাগর বড়া 10 টাকা পিস, ফ্রাইড বড়া, আলুর চপ 10 টাকা পিস, বেগুন চপ 10 টাকা পিস। জিলাপি বেচেন না? জিলাপি না, আমার এটা ঝামেলা না, যা ঝামেলা যাওয়া না। কেমন চলে আপনার আলহামদুলিল্লাহ খুব ভালো চলে। রেস্টুরেন্টের নাম কিটা? পপিয়ান লিপি রেস্টুরেন্ট, পপিয়ান লিপি, পপিয়ান লিপি। কত বছর থেকে এই বাজারে আপনি ব্যবসা করছেন? ব্যবসার আমার এগুলো বড় 25 বছর, আমারও তো লোক থেকে লিয়া এখন মন তো আমার 40-50 বছর হবে আমার ব্যবসা। আপনার রেস্টুরেন্টের নাম কিটা কইলা? পপিয়ান লিপি রেস্টুরেন্ট, কপিয়ান লিপি রেস্টুরেন্ট। সবাইটা বেলালাম। কোন জায়গা, কোন দিকে আইতে হবে আপনার রেস্টুরেন্ট? যারা দেখবা এইতে হয়তো মেন লিয়া চমকি যাইতে এখান থেকে আসলে পপিয়ান লিপি যে রেস্টুরেন্টটি রয়েছে, রেস্টুরেন্ট থেকে আসলে আপনারা রিজনেবল প্রাইসে আর ব্যতিক্রমী যে ইফতার আইটেমটি রয়েছে যদি একটু দেখানোর চেষ্টা করি। আমি আসলে এই জিনিসটা আমাদের সিলেট শহরে খুব একটা সচরাচর দেখি না, আমি জকিগঞ্জে এসে আমি যেমনটি দেখছি। এই যে সোলা, এটি অনেক লোভনীয় এবং দেখতে খুবই চমৎকার লাগছে। এখানে ভর্তার মতো আরেকটি ওই একই জিনিস, এটি বুট দিয়ে তৈরি হয়, মটরশুটি যেটাকে বলা হয়, সেই মটরশুটি দিয়ে তৈরি, দেখতে অনেকটা লোভনীয় বা চমৎকার লাগছে। আমি নিশ্চয়ই ট্রাই করবো ইনশাল্লাহ। এবং আমি একটু দেখার চেষ্টা করি বাজারের পরিস্থিতি, যারা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন এখানে। এই খেজুর কত কেজি? 200 টাকা। দেশি না? লোকাল। আর ওগুলো প্যাকেট 220 টাকা। 220 টাকা। কেমন চলে? অনেক ভালো চলে। ধন্যবাদ। 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে লোকাল খেজুর যেটিকে বলা হয়। আপনারা অনেকে যুক্ত হচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। অবস্থান করছি সিলেটের জকিগঞ্জের যে বিশাল যে সাগলি বাজারটি রয়েছে, সেই সাগলি বাজারে, এবং হ্যাঁ, এবং আমরা কিতাব দিতে পারবো। আপনারা এখান থেকে কই যাই? সাগলি বাজার এখান থেকে এখানে কত ভাড়া? 10 টাকা। 10 টাকা ভাড়া। আর কতটুকু এরিয়ায় অল্টম চলে? কত মেলা দূর পর্যন্ত যায় এমনি প্রশাসনিক কোনো সমস্যা হয়নি? না, শুধু মেইন রোডের প্রবলেম। আসলে এখানে টমটমের সুবিধা রয়েছে, আর এখানে টমটম অন্যতম একটি যানবাহন, যেটা আসলে চলতে গেলে মানুষের প্রয়োজন হয়, এবং সেই টমটম দিয়েই আসলে এখানে মানুষ চলাচল করতে হয় প্রতিদিন। এবং বিশাল যে বাজারটি রয়েছে সে এবং এই বাজারের যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি, এখানে আসলে বিশাল আকারের তরমুজ রয়েছে, তরমুজ, কলা রয়েছে, এখানে বিক্রি হচ্ছে। ভাই, তরমুজ কিলা বিক্রি করবেন? আমরা যদি একটু দেখার চেষ্টা করি বাজারটি, বিশাল যে বাজারটি রয়েছে, এবং এখানে ফল ফ্রুটের যে আইটেম রয়েছে। আঙ্গুর কত কেজি? আলু 350 টাকা কেজি। মালটা মালটা আপনার 300 টাকা কেজি। আপেল 280 টাকা কেজি। ফল ফ্রুটের দাম কেমন বর্তমানে? বর্তমানে বাজার একটু বাড়ায়, দাম কমছে না দাম একটু বাড়ায়। একটু বাড়ায়। চাহিদা কেমন কাস্টমার? চাহিদা তেমন না, মোটামুটি। তরমুজ কিলা বিক্রি? তরমুজ আপনার এটা তো পিস বুঝিয়া, কোনোটা 200, 150, 250, 250। বছরের তুলনায় দাম কম না বেশি? বছরের তুলনায় দাম কম একটু। কম আছে, কেজি হিসাবে তো বিক্রি করেন। জি না, কেজি না। কলার দাম কিলা এবার? কলার দাম একটু বেশি আপনার। আলি কত বিক্রি? আলু আমরা তো খান্দা হিসাবে বেশি। দামটা কেমন? খান্দা আপনার 100, 150, 80, 40 টাকাও বিক্রি। এগুলো তো সব সমান না। দাম একটু বেশি কলার। যে এটা গত বিরাট না, এবার দাম একটু বেশি। আপনার এই বাজারে কত বছর ব্যবসা করেন? আমি এখনো মানে 7 বছর ধরে। জি।
এই বাজারে কেমন থাকে না বেচা কিনা হয় বাজারের বয়স কেমন তোমার আইডিয়া আছে? বয়স তো এটা তো আমরা কই জানি এটা বলে না বহুত অনেক পুরানো, প্রাচীন। ধন্যবাদ। আমরা মুরব্বী চাচা এই বাজারের বয়স কত জানেননি? বাজারের বয়স কত জানেননি? জি না চাচা আসলে দৌড়ে পালাচ্ছে ক্যামেরা দেখে, জানি না কেন। চাচার সাথে ভালো কথাই জিজ্ঞেস করছি। আমরা এখানে বাজারের যে পরিস্থিতি দেখার চেষ্টা করছি এবং এখানে অনেক প্রকারের সবজিও রয়েছে এই বাজারটিতে এবং সেই সবজিগুলো আমরা দেখার চেষ্টা করছি। চাচা টমেটো কত কেজি? টমেটো মাত্র 10 টাকা বাজান কেজি। মাত্র 10 টাকা। জি। আর ধনেপাতা? ধনিয়া পাতা কেজি 100 টাকা বেচা যায়। ধনেপাতার দাম বাড়ে গেছে। বাড়িছে এখন শেষ তো লাস্ট ফিনিশিং। আর গাজর কত হচ্ছে? গাজর নিবার 30 টাকা কিলো। আলু কত যাচ্ছে? আলু 25। টমেটো কিন্তু অনেক সস্তা রয়েছে দর্শক, এখানে মাত্র 10 টাকা কেজিতে টমেটো বিক্রি করা হচ্ছে, যেটি আসলে অবিশ্বাস্য। যদিও কয়েকদিন আগে আমাদের সিলেট শহরেও ছিল 10 টাকা কেজি, তবে এই মুহূর্তে টমেটোর কেজি আসলে 10 টাকা করে বিক্রি হচ্ছে। এবং এবার ফুলকপি এবং তরমুজ এই দুটি জিনিসের কিন্তু বাম্পার ফলন হওয়ায় একদম পানির দামে সাধারণ মানুষ এগুলো আসলে ক্রয় করেছে। সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশ সুদূর প্রবাস থেকে রয়েছেন এখানে কাস্টমারদের শপিং এর জন্য কিন্তু আসলে এখানে জুতার দোকানও রয়েছে যারা চাইলে। এবং এই বাজারে আসলে যদি একটু জানার চেষ্টা করি, ভাই বাজার জমছে নি? হ্যাঁ, একটু কথা বলবো ভাইয়ের সাথে। আপনারা এখানে কি কি মিলে বার্মিজ থেকে শুরু করে সব ধরনের জুতা মিলে আপনার এখন কেমন চলে? আজকে তো প্রায় 13 রমজান চলে, মোটামুটি চলে। আর আপনার লাস্টের 10 রমজান থেকে ব্যবসা আরো কবে তলে জমবে মনে করেন? 20 রমজান বাচ্চা জি। এই বাজারে আপনারা কত বছর ধরে ব্যবসা করেন? 8-10 বছর হইব। 8-10 বছর। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন জুতার যে দোকানটি রয়েছে সেই দোকান থেকে, এবং এখানে আসলে জানার চেষ্টা করেছি বাজার আসলে জমেছে কিনা। তবে 20 রমজান থেকে গ্রামের এই বাজারগুলো আসলে মূলত জমে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সমাজ বাংলা সরাসরি সম্প্রচারে সিলেটের জকিগঞ্জের সাগলি যে বৃহত্তর বাজারটি রয়েছে সেটা থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলাম। আমি শাহিনুল দেখানোর চেষ্টা করেছি এই বাজারটির পরিস্থিতি। বাজারটি বিশাল, তবে আপাতত আসলে একটু হেমশেম খেতে হচ্ছে, যার ফলে আমি পুরো পরিস্থিতি দেখাতে পারলাম না। তবে যতটুকু দেখানোর চেষ্টা করেছি। আবারও যুক্ত হবো নতুন লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।